সম্মানিত হাজিরিন, আজকে জুমা জামাতের আলোচ্য বিষয় হলো হজ্জের ইতিহাস এবং হজ্জের ফজিলত। উক্ত বিষয়ের উপরে কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করেই আজকে খুতবা ইতি করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হজ ইসলামের 5টি স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভ, যা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন প্রত্যেক সামর্থ্যবান, স্বাধীন, জ্ঞানসম্পন্ন, প্রাপ্তবয়স্ক মুসলিমের উপরে হজ ফরজ। এই রকম মানুষের যেমনিভাবে দারিদ্র থেকে মুক্তি করে হজ আদায়ের মাধ্যমে, তেমনিভাবে মানুষের পাপকে নিশ্চিহ্ন করে দেয়। আমরা জানি ইসলামের রুকুন 5টি, তার ভিতরে প্রথমে কালিমা। কালিমা আমরা জানি যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ বা ইলাহা নেই। বিশ্বনবী বলেন, যে ব্যক্তি বলল লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত, তার জন্য জান্নাত অবধারিত। আমরা জানি আরেকটা রুকুন হলো সালাত। আমাদের নবীর উপরে মিরাজে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সালাত ফরজ করে দিয়েছিলেন তার উম্মতের জন্য। 5 ওয়াক্ত সালাত। সালাতের ব্যাপারে বলা হয়েছে যে সালাত হলো এমন ইবাদত যেটা আপনি না করলে আর সব কিছু করেন, সব কিছু বাতিল হয়ে যাবে যদি সালাত না পড়েন। সালাহাত সালাহাত লাহু সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদাত লাহু সাইরু আমালিহি। সালাতের হিসাব যদি কেউ পার পেয়ে যায়, দিতে পারে, তাহলে সমস্ত হিসাব তার ভালো। আর সালাতের হিসাবে যদি কেউ আটকায় যায়, তাহলে সমস্ত হিসাবে আটকায় যাবে, সেটা আরেকটা রকম। এরপরে যাকাত। যাকাতের ব্যাপারে আমরা জানি, বলা হয়েছে জাকাত হলো গরিব, মিসকিন, মুসাফির, অসহায় ব্যক্তির হক। কেউ যদি এই হক মারে, কিয়ামতের দিন তার সাপ হয়ে এগুলো সবল মারতে থাকবে, বলতে থাকবে আনা মালুকা না কানসুকা। এই রকম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন মানুষের কল্যাণার্থে, দারিদ্রতা মোচন করার জন্য, সেটা আরেকটা রকম। এর ফলে সম। আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমকে আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। 30 দিনের জন্য ইতিপূর্বে ছিল না। এর বিনিময় হলো একমাত্র জান্নাত। এরপরে আজকে আমরা শুনবো সেটা হলো হজ। হজের ইতিহাস। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্বের অবস্থা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্বে থেকে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত হজের যতগুলো নবী এসেছেন, তাদের হজ করা, তাওয়াফ করা, এই বিষয়ের যত বর্ণনা আছে, সব বর্ণনায় কোনো দুর্বল। মূলত ইব্রাহিম আলাইহিস সালাম থেকেই আমাদের এই হজের ঘোষণার মাধ্যমেই হজ শুরু হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘর নির্মাণ এবং হজের ঘোষণা দিতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইদির ফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। এখান থেকে শুরু হলো হজের ইতিহাস। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ওয়া ইস, আর যখন ইয়ারফাউ উত্তোলন করলেন, ভিত্তি স্থাপন করলেন, ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুইজন মিলে যখন কাবা ঘরের ভিত্তি উত্তোলন স্থাপন করা শুরু করেছিলেন, তখন তারা বলেছিলেন, রব্বানা, ওই যে তৈরি করে আর বলতেই থাকে, রব্বানা তাকাব্বাল মিন্না, রব্বানা তাকাব্বাল মিন্না, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক,
আপনি আমাদের পক্ষ থেকে কবুল করুন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয় আপনি সর্বজ্ঞ এবং সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। এই দোয়া পড়তেছিলেন এবং কাবা ঘর নির্মাণ করা শুরু করেছিলেন। হাদিসে এসেছে, সহিহুল বুখারী 3336 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বললেন, একদা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে গেলেন এবং বললেন যে তোমার রব আমাকে একটা ঘর বানানোর নির্দেশ দিয়েছেন। ইসমাইল আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, যেহেতু আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন তাহলে আপনি তাই করুন। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমাকেও এই কাজে, কাবা তৈরির কাজে আমাকে সহযোগিতা করার জন্য বলেছেন। তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, তাই হবে। এরপরে বাপ এবং ছেলে মিলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমারত গাঁথার মিস্ত্রি এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন সহযোগী। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথর নিয়ে এনে দিচ্ছিলেন আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গাঁথনির কাজ করতেছিলেন। এভাবে কাবা তৈরির কাজ চলমান চলতে থাকলো। এক পর্যায়ে যখন ইব্রাহিম আলাইহিস সালাম আর হাতে পান না, বয়স্ক মানুষ, তখন তিনি মাকামে ইব্রাহিম যে পাথর, তারপরে দাঁড়ালেন। এরপরে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথর এনে দিতে লাগলেন। কাজ এভাবেই সমাপ্ত হলো। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে, কাজ সমাপ্ত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, এবার হজের ঘোষণা দাও। ওয়াজ্জিন ফিন নাস বিল হজ ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে মানুষের মাঝে তুমি হজের ঘোষণা দিয়ে দাও, তারা পায়ে হেঁটে এবং সর্বপ্রকার কিসকায় জীর্ণ শীর্ণ উটে চড়ে দূর দূরান্ত থেকে তোমার এখানে এসে উপস্থিত হবে। তাফসীরে এসেছে, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘোষণা দিতে বলেছিলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, রব্বুল আলামিন আমি এখানে ঘোষণা দেব, ঘোষণার ব্যাপারে আসছে মাকামে ইব্রাহিম, অথচ কুবাইস পাহাড় অথবা কাবার আরাফার ময়দান থেকে তিনি এই ঘোষণা করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন আমার এই ঘোষণা, মুখের এই বাণী কে শুনবে? অথচ আপনি বলছেন যে সেই দূর দূরান্ত থেকে সর্বপ্রকার মানুষ পায়ে হেঁটে বুঝলাম আশেপাশের মানুষ দূর দূরান্ত থেকে এবং কৃষ্ণকায় সেই জীর্ণ শীর্ণ হয়ে যাবে, মানে এত দূর থেকে উঠে চড়ে যাবে যে উটগুলো দুর্বল হয়ে যাবে, দূর দূরান্ত থেকে আসবে, আমার এই আওয়াজ কিভাবে এত দূর পৌঁছাবে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন যে তোমার বলার দায়িত্ব তুমি বলো, পৃথিবীর সর্বকোণে সর্বস্থানে এটা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ঘোষণা দিয়েছিলেন, সেই ঘোষণার জবাব হাজিরা এখন বাইতুল্লাহ যারা হজ করতে যায় তারা গিয়ে বলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। এই যে ওই দিনের যে আজান, তার আহ্বানে যে সাড়া দিলেন, হাজী সাহেবরা গিয়ে তার উত্তর দেন, সেইটাই হলো মূলত জবাব। আল্লাহ রাব্বুল আলামিন এবার ঘোষণা দিলেন। ঘোষণা দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে, রব্বুল আলামিন ঘোষণা তো দিলাম, মানুষ তো হজ করতে আসবে, কিন্তু রীতিনীতি কি, নিয়ম কি, সেটা এবার আমাকে শিখিয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এবার আল্লাহর কাছে বললেন, হে আমার প্রতিপালক, হে আমার রব, আপনি আমাকে আপনার একজন অনুগত বান্দা করুন। প্রথমেই তিনি বললেন যে আমি এখন আত্মসমর্পণকারী হই, অনুগত বান্দা করুন। তারপরে তিনি দোয়া করলেন যে আমার বংশধর থেকেও একটি অনুগত দল আপনি সৃষ্টি করুন। এরপরে বললেন, ওয়ারিনা মানাসিকানা, এবং আমাদের ভিতর থেকে
আপনি ওয়ারিনা মানাসিকানা, হজের নিয়ম নীতি আমাদেরকে শিক্ষা দিন। আপনি হলেন ক্ষমাশীল, নিশ্চয় আপনি তওবা কবুলকারী। এরপরে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠালেন হজের রীতিনীতি শিক্ষা দেওয়ার জন্য। জিবরিল আমিন আসলেন, এসে বললেন আপনি কাবার ভিত্তি উত্তোলন করুন। এরপরে বললেন এই কাজ সমাপ্ত করুন। কাজ যখন সমাপ্ত হলো, জিবরিল আমিন এসে ইব্রাহিম আলাইহিস সালামের হাত ধরলেন, নিয়ে গেলেন সাফা পাহাড়ের দিকে। দীর্ঘদিক নিয়ে যাওয়ার পরে এক পর্যায়ে বললেন এটা হলো আল্লাহর নিদর্শন সমূহের অন্যতম। এরপরে সেখান থেকে আসলেন মারোয়ায়, মারা পাহাড়ের কাছে এসে বললেন এটা আল্লাহর নিদর্শন সমূহের অন্যতম। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, নিশ্চয় সাফা এবং মারওয়া আল্লাহর নিদর্শন সমূহের অন্যতম। এরপরে সেখান থেকে নিয়ে তিনি রওনা হলেন। এরপরে আসলেন যে মিনায়, বললেন এটা মানুষের অবস্থানের স্থল। মিনা থেকে জিবরিল আমিন ইব্রাহিম আলাইহিস সালামকে নিলেন। এরপরে গেলেন জামরায়ে আকাবায়। জামরায়ে আকাবায় গিয়ে একটি গাছের নিচে শয়তানকে দেখতে পেলেন। বললেন আপনি আল্লাহু আকবার বলুন এবং শয়তানকে এখান থেকে পাথর ছুঁড়ে মারুন। এরপরে আসলেন জামরায়ে উসরা সুগরায়, একই কাজ করলেন। এরপরে মাশআরে হারামের দিকে গেলেন, আরাফার ময়দানে গিয়ে ছেড়ে দিয়ে বললেন আপনি কি এখন বুঝতে পারছেন আপনি কোথায় আসছেন? এইটা হলো আরাফা। হজের সংক্ষিপ্ত ইতিহাস এইটাই হলো ইব্রাহিম আলাইহিসসালাম হজ কাবা ঘর নির্মাণ থেকে হজের নিয়ম নীতি শিক্ষা পর্যন্ত। এরপরে আরবের মূর্খরা জাহেলরা বিভিন্নভাবে এটা বিকৃতি করলো। তারা তাওয়াফের নিয়ম করলো উলঙ্গ হয়ে। শুধুমাত্র কুরাইশরা ছাড়া কেউ আর কাপড় পরিধান করে হজ করতে পারবে না, তারা নিয়ম নীতি করলো। এরপরে উলঙ্গ অবস্থায় তাওয়াফ। এরপরে আরাফার স্থানে অবস্থান করা তারা মোটেও মূল্যায়ন করতো না। এক পর্যায়ে শেষ পর্যায়ে এসে আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের ৯৭ নম্বর আয়াত দিয়ে আমাদেরকে যে হজ আমরা করি এটা ফরজ করে দিয়েছেন। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, সামর্থ্যবান মানুষের উপরে আল্লাহর ঘর এই বাইতুল্লাহ হজ করা ফরজ। এইটা হলো মূলত হজের সংক্ষিপ্ত ইতিহাস।